পিবিআই কর্মকর্তা শাহাদাত হোসেনের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে তদন্ত চলাকালীন সময়ে বেরিয়ে এসেছে নতুন সব চাঞ্চল্যকর তথ্য। আমাদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গত 1 আগস্ট রাত 8:13 চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে প্রবেশ করেন এসআই শাহাদাত হোসেন। এরপর সেখানে আসেন তার ঘনিষ্ঠ সোর্স হোসেন, যাকে তদন্ত কমিটি সাক্ষী হিসেবে নোটিশ পাঠিয়েছে। সোর্সকে দেখেই শাহাদাত তাকে উষ্ণ আমন্ত্রণ জানান। রাত 8:34 এসআই শাহাদাত সোর্স হোসেনকে তার পাশের চেয়ারে বসিয়ে টাকা দেন। এ সময় তাদের সঙ্গে আরও 2 ব্যক্তিকে দেখা যায়। এরপর 8:49 তারা সবাই হোটেল থেকে বেরিয়ে চলে যান। এ পুরো সময় শাহাদাতকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। এই গোপন বৈঠক এবং টাকা দেওয়ার ঘটনা তদন্তের প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ধারণা করা হচ্ছে এই টাকা দিয়ে সোর্স হোসেনকে প্রভাবিত করা হয়েছে, যাতে তিনি তদন্ত কমিটির কাছে শাহাদাতের বিপক্ষে কোনো সাক্ষ্য না দেন। এখানেই শেষ নয়, আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসআই শাহাদাত হোসেনের এক অন্ধকার অতীত। 2016 সালে তিনি যখন সিএমপিতে শিক্ষানবিশ হিসেবে কর্মরত ছিলেন, তখন তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে তাকে 1 বছরের জন্য জ্যেষ্ঠতা বাতিল করে চূড়ান্ত শাস্তিও দেওয়া হয়েছিল। প্রশ্ন হলো, মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে শাস্তি পাওয়ার পরও কিভাবে তিনি একটানা 9 বছর পিবিআই এর মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় কর্মরত থাকলেন? এটি কি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেছে, নাকি কোনো প্রভাবের কারণে সম্ভব হয়েছে? তদন্ত চলাকালীন সময়ে সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা এবং অতীতের গুরুতর অপরাধের রেকর্ড, এসব তথ্য এসআই শাহাদাত হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে আরও জোরালো করেছে। এসব অভিযোগের বিষয়ে এসআই শাহাদাত হোসেনের কাছে বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।